अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुदेव नमः। गुरुब्रह्मा गुरुविष्णु गुरुर्देव महेश्वरा गुरु साक्षात् परं ब्रह्मा तस्मै শ্রী গুরুদেব নমঃ। এখন অনেক রাত হয়েছে, আমি ভিডিওটি করে রাখছি কারণ ভোরবেলা ছাড়বো বলে। গুরু পূর্ণিমার জন্য আমি কালকে আমার গুরুদেবের কাছে বেরিয়ে যাচ্ছি ভোরে। শরীর খুবই খারাপ, কিন্তু গুরু পূর্ণিমা তো আমি আর পাবো না। গুরুদেবকে আমি সবসময় পাবো, কিন্তু এই তিথিটি পাবো না। তাই কাল সকালেই আমি বেরিয়ে যাব গুরুদেবের উদ্দেশ্যে, গুরু পূজনের উদ্দেশ্যে, গুরু পাদুকা পূজার উদ্দেশ্যে। অনেকেই আমাকে আমার এবারে ইউটিউবে দেখলাম লিখেছে দীক্ষা সম্পর্কিত বিষয় কিছু যদি বলি। দীক্ষা এমন একটি জিনিস যে দীক্ষাকে বলা হয় শিক্ষা। দুপাতা পড়াশোনা করে শিক্ষিত হওয়া যায় না। যদি সত্যিকারের শিক্ষিত হতে লাগে তাহলে অবশ্যই তাকে দীক্ষিত ব্যক্তি হতে হবে। এবার যদি বলি কেন, তার কারণ হচ্ছে দীক্ষা হচ্ছে সিস্টেম। দীক্ষা হচ্ছে আমাকে জীবনে কিভাবে চলতে হবে, কিভাবে আমাকে শিষ্টাচার আমাকে শিখতে হবে, এটাকে বলা হয় দীক্ষা। কিভাবে আমার মধ্যে সংস্কার বোধ জন্মাবে সমাজে চলবার জন্য, কিভাবে মানুষের সাথে কথা বলতে হবে, কিভাবে আচার বিচার করতে হবে, কিভাবে আমাকে আমার জীবনটাকে সুন্দরভাবে নিয়মের মধ্যে থেকে আমাকে চলতে হবে, এইটার নাম হচ্ছে দীক্ষা। আর এই সম্পূর্ণ ধারণা বা সম্পূর্ণ জ্ঞান, মানে জীবনে চলার পথে যেই জ্ঞান, সেটি দেবেন আমাদের গুরু। জীবনে গুরু থাকা অত্যন্ত আবশ্যক, সাধনা জগতের জন্য শুধু নয়, সাধারণ মানুষের জন্যও কথাগুলো বলছি। আজকালকার দিনে তো মানুষ কি বলবো, একজন গুরুস্থানীয় ব্যক্তির সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে আচার বিচার করতে হয়, কিভাবে নিয়মের মধ্যে থাকতে হয়, এগুলো সব ভুলে গেছে। সহবোধ ভুলে গেছে মানুষ। যেখানে সেখানে মানে যেই কথাবার্তাগুলো আজকালকার দিনে দেখেছি ছেলে মেয়েরা বলছে, শুনতে খুব খারাপ লাগে তাদের কথাবার্তা। তাদের মধ্যে সহানুভূতিশীল বা সহবোধ বা সংস্কার কিছুই আমি আজকালকার দিনে দেখি না। মার্জিত বোধটাই দেখতে পাওয়া যায় না। আজকালকার দিনে সবাই রাজা, সেই গুরুস্থানের ব্যক্তির কোনো প্রয়োজন হয় না আজকালকার দিনে। আর সাধনার জগতে গুরু ছাড়া পথ চলাটাই মুশকিল। কারণ আমি যতই আমার ইষ্টকে ডাকি, ইষ্ট কিন্তু আমাকে সহজে সাড়া দেবে না যতক্ষণ আমি আমার গুরু কৃপা লাভ না করব। তাই গুরু পূর্ণিমার দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ সাধকদের জন্য এবং সাধারণ মানুষের জন্য বটে। গুরু পূর্ণিমার পুজোর নিয়ম অনেকেই জানে না যে কিভাবে গুরু পূজা করতে হয়। গুরু পূজা করতে গেলে কি কি উপকরণের প্রয়োজনীয়তা আছে কিছুই জানে না। গুরু পূজা করতে গেলে দরকার মনের সব থেকে বড় কথা গুরুর প্রতি অগাধ বিশ্বাস, মনের ভক্তি, তার সাথে কিছু গুরু পূজনের উপকরণ। যেমন গুরু পূজনে প্রথম হচ্ছে গুরু পাদুকা পূজা। গুরু পাদুকা পূজা করতে গেলে কি কি লাগে? পাদুকা ধোয়াতে হয়, তার জন্য দরকার দুধ, ঘি, মধু, গোলাপ জল, এই সমস্ত উপকরণের। এগুলোকে দিয়ে গুরুর পা প্রথমে ধৌত করতে হয়। তারপর সযত্ন সহকারে গুরুর পা মুছিয়ে শুকনো করে তারপর গুরুর উদ্দেশ্যে ফুল দিতে হয়। গুরুর পাদুকাতে গুরুকে মাল্য দান করতে হয়, গুরুর থেকে আশীর্বাদ গ্রহণ করতে হয়। তারপর আমি যে মন্ত্রটা প্রথমে বললাম
গুরুকে নিবেদন করার মন্ত্র এটি। এই মন্ত্রটি বলে গুরুকে জিনিসপত্রগুলো যেগুলো যেগুলো আমি গুরুর জন্য নিয়েছি আমার ক্ষমতা অনুযায়ী, যেমন ফুল, ফল, মিষ্টি, এগুলো অবশ্যই প্রয়োজনীয়তা আছে। তার সাথে একটি গুরু বস্ত্রের, কারণ আমি গুরুকে আহার দেব, গুরুকে বস্ত্রও দিতে হবে। কারণ আমি সারা বছর যে বস্ত্র পরছি, আমি সারা বছর যেই খাদ্য খাবার খাচ্ছি, সবই তো গুরু কৃপাতে। তাহলে আমি তখনই বস্ত্র পরতে পারবো যখন আমি আমার গুরুকে একটা নতুন বস্ত্র তুলে দিতে পারবো। হ্যাঁ, গুরুর কি তা বলে চলবে না যদি না দেয়? যদি কোনো শিষ্য না দেয়, গুরুর কি চলবে না? অবশ্যই চলবে। কারণ ওই যে প্রথমেই আমি মন্ত্রে বললাম, গুরু বিষ্ণু, গুরু ব্রহ্মা, গুরুদেব মহেশ্বরা, এবং গুরু হচ্ছে সাক্ষাৎ ব্রহ্ম। গুরুর কাছে নেই এমন কোনো বিষয় বা এমন কোনো জ্ঞান বা এমন কোনো বস্তু নেই যে গুরুর কাছে থাকে না। গুরুর কাছে সব থাকে, কারণ সেই গুরু কিন্তু তার গুরু কৃপাতে এগুলি লাভ করেছেন, তার সারা জীবনের সঞ্চয়। আমাদের গহনা বলতে কিছু থাকে না, আমাদের মধ্যে যেই সঞ্চয় হয় সেটা হচ্ছে জ্ঞানের সঞ্চার। এই জ্ঞান যে আমরা সঞ্চয় করি আমাদের সারা জীবনে, সেটি কিন্তু গুরু কৃপাতে। আমরা যে আমাদের ইষ্টকে আরাধনা করি সেটাও হচ্ছে গুরু কৃপাতে, কারণ গুরু কৃপা না করলে কোনোদিনই আমি আমার ইষ্টের সন্ধান পাব না। সেখানে ইষ্টকে দর্শন তো অনেক দূরের কথা। তাই সকলের কাছে আমার অনুরোধ, গুরু পূর্ণিমার দিনটিতে সকল নিজেদের গুরুদের মালা অর্পণ করে, ফুল অর্পণ করে, যেই সমস্ত উপকরণ বললাম সেগুলি গুরুর পায়ে নিবেদন করে দিনটিকে খুব সুন্দর করে তুলুন। আর যাদের গুরু অনেক দূরে থাকে, গুরুর ফটো, গুরুর পাদুকা, এগুলো তো তাদের কাছে ধন সম্পদের থেকেও বেশি হওয়া উচিত এবং তাদের কাছে থাকা উচিত। তাই এক হয় গুরু সাক্ষাতে গিয়ে গুরু পূজন করো, অথবা গুরুর প্রতিবিম্ব হিসাবে গুরুর ফটো, গুরুর পাদুকাকে পুজো করে গুরু পূর্ণিমার দিনটিতে গুরু কৃপা অর্জন করো। গুরু কৃপা যখন হবে, যত গুরু ভক্তি থাকবে, তত তাড়াতাড়ি ইষ্ট কৃপা বর্ষণ করবে। আপাতত এইটুকুনি বলবার জন্যই এত রাতে আমার ভিডিও করা, কারণ আমি ভোরবেলা সময় পাবো না। আমি বেরিয়ে যাব আমার নিজের গুরু পূজনের উদ্দেশ্যে। সকলে ভালো থাকবে, খুব সুন্দর করে দিনটিকে কাটাও পুজোর মধ্যে। জয় শ্রী মহাকাল, জয় শ্রী মহাকাল, জয় শ্রী মহাকাল।